রমজানের শেষ দশকের মর্যাদা এত বেশি যে এ সময় অকাতরে মাগফিরাত এবং নাজাত বিতরণ হয়। তাই তিনি রমজানের শেষ দশকে পরিবার পরিজনকে রাতে ঘুম থেকে তুলে ইবাদতের জন্য উৎসাহ দিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের বিশেষ আমল সমূহের নতুন পর্বে সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ। আজকে আলোচনা করব রমজানের শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ সুন্নাহ ছিল। রমজানের শেষ দশকে রাত্রি জেগে ইবাদত করা যেরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ, ঠিক তদ্রূপ রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীর জন্য পরিবার পরিজনকেও রাত্রে ঘুম থেকে ডেকে তোলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি স্বতন্ত্র সুন্নাহ। সুনানে আহমদের 762 নম্বর হাদিসে পাওয়া যায়, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য পরিবার পরিজনকে ডেকে তুলতেন। রমজানের শেষ দশকের মর্যাদা এত বেশি যে এ সময় অকাতরে মাগফিরাত এবং নাজাত বিতরণ হয়। পরিবারের সদস্যরা এই মাগফিরাত এবং নাজাত থেকে বঞ্চিত হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনোভাবেই মেনে নিতে পারতেন না। তাই তিনি রমজানের শেষ দশকে পরিবার পরিজনকে রাতে ঘুম থেকে তুলে ইবাদতের জন্য উৎসাহ দিতেন এবং নিজে রাত্রি জাগরণ করতেন। শুধু তাই নয়, রমজানের শেষ দশকে রহমত, মাগফিরাত এবং নাজাতের পূর্ণ সফল পেতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিসে এরকমটি উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নিতেন। আর কোমর বেঁধে নেওয়ার অর্থ আমরা বুঝে নিতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় পূর্ণোদ্যমে ইবাদতে মনোনিবেশ করতেন। এছাড়াও অনেক মুহাদ্দিসিন ইকরাম এই কোমর বেঁধে নেওয়ার অর্থ স্ত্রী সঙ্গ ত্যাগ করাকেও ব্যাখ্যা করেছেন। তাই রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে পরিবারের সকল ব্যস্ততা থেকে অবসর নিয়ে পূর্ণোদ্যমে ইবাদতে মগ্ন হওয়া আমাদের রমজানের অন্যতম একটি বিশেষ করণীয় হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান জুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাত মেনে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।